কত নম্বর অঙ্ক করাচ্ছি দেখ আমাদের পিডিএফ এর 1 নম্বর অঙ্ক। পিডিএফ এর 1 নম্বর অঙ্ক। কি টপিকটার নাম দেখ বড় করে লেখা আছে হাউস রেন্ট অ্যালাউন্সেস। দেখেছিস তো হাউস রেন্ট অ্যালাউন্সেস দেখ সবাই কোশ্চেনটা সামনে রাখ। হাউস রেন্ট অ্যালাউন্সেস পেজ নাম্বার 78 ঠিক আছে তো? ঠিক আছে থাকবে অসুবিধা নেই। হাউস রেন্ট অ্যালাউন্সেস নতুন যে বই দেবো ওই বইয়ে 78 পেজে থাকবে ঠিক আছে তো? হাউস রেন্ট অ্যালাউন্সেস কি বলছে 1 নম্বর অঙ্কটা বলছে কি আর অ্যান এমপ্লয় মন দিয়ে শুনবি কিন্তু কোশ্চেন ভালো করে পড়ছি কোশ্চেন ধর 5 মিনিট ধরে পড়বো ভালো করে বুঝবো আর অ্যান এমপ্লয় অফ এ প্রাইভেট কনসার্ন যখনই স্যালারির অঙ্ক করবি না সবার প্রথম দেখবি ও কোথায় চাকরি করে গভর্নমেন্ট নাকি নন গভর্নমেন্ট গভর্নমেন্টের জন্য একরকম রুল হয় আবার নন গভর্নমেন্টের একরকম রুল হয় এই তোকে পড়তে হবে গভর্নমেন্ট না নন গভর্নমেন্ট বলছে আর অ্যান এমপ্লয় অফ এ প্রাইভেট কনসার্ন মানে নন গভর্নমেন্ট চাকরি করে কোথায় কোম্পানিটা কোথায় দিল্লিতে ঠিক আছে দিল্লিতে যে কাজ করে furnishes the following particulars of his salary income for the year 23-24 বেসিক পে বলেছে কত কত টাকা করে স্যালারি পায় ও 33,500 পার মান্থ ডিএ কি বলেছে দেখ ডিএ বলেছে 15,500 পার মান্থ ব্র্যাকেটে বলে দেখ ফর্মিং পার্ট অফ স্যালারি দেখিস দিয়ে দিয়েছে ফর্মিং পার্ট অফ স্যালারি এইচআরে কত টাকা এইচআরে পায় ও 6,000 টাকা করে পায় মানে কোম্পানি ওর মালিক ওকে 6,000 টাকা করে প্রতি মাসে এইচআরে দিচ্ছে প্রতি মাসে 6,000 টাকা করে এইচআরে দেয় বোনাস কত 52,000 টাকা কমিশন কত পায় 0.02% তাই তো কমিশন কত বলে দেখ 0.02% অফ টার্ন ওভার অফ দ্য কোম্পানি 52 কোটি ঠিক আছে 52 কোটি তাহলে ও কমিশন পাচ্ছে মানে সেল হয়েছে কত টার্ন ওভার মানে সেল মানে এই আর ভালো করে শুনবি এই এমপ্লয়ির নাম ছিল আর আর এর জন্য সেল হয়েছে কত বিজনেসে 52 কোটি টাকা সেল হয়েছে ওর জন্য সেল হয়েছে কমিশন পাবে তো কমিশন কত পাবে 0.02% এবার বলছে হি স্টে সে থাকে রেন্টেড অ্যাকোমোডেশন মানে ভাড়া বাড়ি থাকে দিল্লিতে ভাড়া বাড়ি থাকে ঠিক আছে তো কত টাকা করে ভাড়া দেয় বল 22,500 পার মান্থ তোর কোম্পানি পয়সা দিচ্ছে দিচ্ছে 6 তার মানে জাস্ট একটু বোঝাটা করলো আমাকে জানতে চাইছে বলো ক্যালকুলেট দ্য হাউস অ্যালাউন্স এক্সেম ফ্রম ট্যাক্স মানে এই এইচআর এর জন্য ও কত টাকা ট্যাক্স থেকে ছাড় পাবে বুঝতে পারলে কি বললাম সাপোজ আমি অঙ্কটা করলে বুঝতে পারবি মোটামুটি কোশ্চেন পড়ে কিছু বোঝা গেছে তো অঙ্কটা স্টার্ট করলে বুঝতে পারবি খাতা খোল প্রথমে যেভাবে বলছি সেভাবে লিখবি হ্যাঁ লেখ প্রথমে লেখ ক্যালকুলেশন অফ 1 নম্বর অঙ্ক হ্যাঁ লেখ ক্যালকুলেশন অফ এগুলো লিখতে হবে লেখ ক্যালকুলেশন অফ দ্য অ্যামাউন্ট অফ হাউস রেন্ট অ্যালাউন্স ঠিক আছে হাউস রেন্ট অ্যালাউন্স ট্যাক্সেবল হাউস রেন্ট অ্যালাউন্স ট্যাক্সেবল ঠিক আছে অফ মিস্টার এক্স অফ মিস্টার এক্স ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার সেখানে কি আছে আচ্ছা আর লেখা আছে না সরি আর ভুল করে আমি ইয়ে বলে দিচ্ছি বলছে ক্যালকুলেশন অফ দ্য অ্যামাউন্ট হাউস রেন্ট অ্যালাউন্সেস ট্যাক্সেবল অফ মিস্টার আর ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার কত 2024-25 প্রিভিয়াস ইয়ার ছিল 23-24 অ্যাসেসমেন্ট ইয়ার 24-25 ঠিক আছে তো দাগ কাটবি কেমন রুপিসের কটা দাগ কাটবি দুটো দাগ কাট দুটো দুটো দাগ দুটো দাগ এভাবে করে আঁকবো। দাগ কেটে এখানে লিখবি পার্টিকুলার এখানে লিখবি রুপিস এখানে লিখবি রুপিস পার্টিকুলার রুপিস লিস্ট পার্টিকুলার রুপিস শোন কোনো ব্যাপার নেই গল্প কোনো ব্যাপার নেই একটু ইজি জিনিস
কিভাবে অঙ্ক স্টার্ট করতে হবে ভালো করে শুনে নে। যদিও আমার ওখানে নোট লেখা ছিল, নোটে তো লেখানো ছিল, নোটটা তো পড়লি, এবার দেখ কিভাবে লিখতে হয়, অঙ্কটা স্টার্ট করতে হয়। পার্টিকুলার সুবিস লিখেছিস, লেখার পর আমি বলছি কি লিখ, ছোট্ট অঙ্ক বেশি বড়। কোম্পানি থেকে তুই এইচআর এ কত টাকা পেয়েছিস, এইচআর এ কত টাকা করে পেয়েছিস, বেশি কোশ্চেন তো পড়েনি, যত বেশি দেখতে হবে কোশ্চেন। বল কোম্পানি থেকে এইচআর এ কত টাকা করে পেয়েছিস? 6,000 টাকা। তাহলে এক মাসে 6,000 টাকা পেয়েছিস, তাহলে এক মাসে 6,000 টাকা পেলে বছরে কত পেয়েছিস? ব্যাস, তাহলে এটাই লিখবো প্রথমে, এটাই প্রথমে লিখবি। লিখবো লেখ হাউস রেন্ট অ্যালাউন্সেস রিসিভ, লেখ হাউস রেন্ট অ্যালাউন্সেস রিসিভ, লেখ হাউস রেন্ট অ্যালাউন্সেস রিসিভ 6,000 ইন্টু 12 ইকুয়াল টু 72,000 টাকা। সেকেন্ড রুপিসের ঘরে, মন দিয়ে শুনবি, সেকেন্ড রুপিসের ঘরে, সেকেন্ড রুপিসের ঘরে বসবে। হ্যাঁ, এবার যেহেতু এতক্ষণ ধরে থিওরি পড়ালাম, তুই যদি বুঝতে পারলি হাউস রেন্ট সম্পর্কে, যে যত টাকা কোম্পানি থেকে পাবো পুরো টাকার উপর ট্যাক্স দিতে হবে, এটা তো বুঝতে পেরেছিস। কিছু টাকা ছাড় পাওয়া যায়, বলেছিলাম তো। তা ছাড়কে ইংরেজিতে বলবো কি? এক্সেমশন। কি বলবো? এক্সেমশন। এখানে মাইনাস মানে লেস লিখবো, লেখ এক্সেমশন। কি লিখবো? লেস এক্সেমশন। এক্সেমশন মানে হচ্ছে EXEMP সেকশন লিখছি, সেকশন এক্সেমশন সেকশনটা কি? আন্ডার সেকশন 10, আন্ডার সেকশন মানে ইউ অবলিক এস, আন্ডার সেকশন 10। তারপর ব্র্যাকেটে লিখবি 13 ক্যাপিটাল এ, ব্র্যাকেটে লিখবি 10 এর পর ব্র্যাকেটে লিখবি 13 এ। ঠিক আছে? তো এটাকে কেমন ভাবে রিড করতে জানি? আন্ডার সেকশন 10 সাবসেকশন 13 এ, সেকশন 10 সাবসেকশন 13 এ। তারপর লিখবো রুল, লেখ রুল 2 ক্যাপিটাল এ। ঠিক আছে? রুল 2 এ। একটা কথা বলবো, যদি সেকশনটা লেখা খুব ভালো, খুব জরুরি লেখা, ঠিক আছে? যদি মনে না রাখতে পারিস, ভুল লিখবি না, বলবো ভুল লিখবি, লিখবি না তবু ভালো, ভুল লিখবি না। দেখবি, ট্রাই করে দেখবি, যদি মনে থাকে লাস্ট অব্দি তাহলেই লিখবি, না হলে লিখবি না সেকশন। সেকশন ভুল লিখলে অঙ্ক কেটে 0 বসিয়ে দেবে। ঠিক আছে? এক্সেমশন আন্ডার সেকশন 10 সাবসেকশন 13 এ, রুল 2 এ উইল বি, লেখ উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস, উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস। লিখলাম উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস। বোঝা গেল? স্যার আমি সেকশন লিখতে না পারি তাহলে কি লিখবো? লিখবি এক্সেমশন উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস। যদি লিখতে না পারি, দেখ এখনো পরীক্ষা সে কবে, এখন যে ট্রাই করবি না কেন? ট্রাই তো কর, ট্রাই তো কর। কি লিখবো প্রথমে? প্রথমে কি লিখবো জানিস তো? 3টে আমি বলেছিলাম, 3টে আইটেম লিখবো, তার মধ্যে যেটা ছোট। প্রথম আইটেম এই যে, হ্যাঁ এটা তো আন্ডারলাইন করবি। প্রথমে কি লিখবি? এই হাউস এন্ড অ্যালাউন্সটাই দেখে 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 হাউস এন্ড অ্যালাউন্স লেখ, দেখে দেখে ঢোক হাউস রেন্ট অ্যালাউন্সেস লেখ। লিখেছিস? হাউস রেন্ট অ্যালাউন্সেস দেখে দেখে লেখ। কত টাকা ছিল বল? 72 টাকা। প্রথম করে বসিয়ে দিই 72 টাকা। ঠিক আছে? প্রথম করে 72 টাকা বসিয়ে দিলাম। তারপর কি লিখতে হয়? রেন্ট পেড, আবার হাইফেন দিয়ে লেখ রেন্ট পেড, লেখ রেন্ট পেড। কি লিখবো? রেন্ট পেড। লিখলাম রেন্ট পেড। তার পাশে লিখবি মাইনাস, দেখ মাইনাসটা কেমন, যে মাইনাসটা ব্র্যাকেটে রাখবি, মাইনাস রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি। রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি। তাহলে তুই রেন্ট কত টাকা করে পে করেছিলি, দেখ করেছিলি কোশ্চেনটা পর। রেন্ট পে কত করে ছিল দেখ? 22,500 টাকা। তাহলে এই এখানে লিখছি রেন্ট পেডের নিচে লিখছি, দেখ রেন্ট পেডের লিখছি 22,500 ইন্টু 12, তাই তো? কোনো ডাউট আছে এখানে? 22,500 ইন্টু 12, কেন কোনো ডাউট নেই? 22,500 ইন্টু 12 মাইনাস 10% অফ স্যালারি। স্যার স্যালারি কি করে হবে? অঙ্কটা আশা করছি এটুকুর মধ্যে নেমে যাবে। দেখ এটুক জায়গার মধ্যে অঙ্ক নেমে যাবে, নিচে ওয়ার্কিংস কর। কি লিখবো? লেখ স্যালারি। স্যালারি বের করতে বলেছে তো, 10% অফ স্যালারি, স্যালারি বের করবো তো, লেখ স্যালারি, লেখ স্যালারি ইকুয়াল টু, লেখ স্যালারি ইকুয়াল টু বেসিক। ঠিক আছে? আমি দেখ প্রথমে কিছুক্ষণ আগে থিওরি পড়ার সময় বলছিলাম, এইচআরে ক্যালকুলেট করার সময় স্যালারি কাকে বলে? বেসিক, ডিএ আর কমিশন। বেসিক ডিএ কমিশন, বেসিক ডিএ আর কমিশন। লিখবো বেসিক প্লাস ডিএ, ডিএ প্লাস কমিশন। ব্যাস হয়ে গেলে তিনটে যাবো। তাহলে বেসিক কত ছিল স্যার? দেখ কোশ্চেন পর বেসিক কত ছিল বলেছিল? বেসিক
33,500 পার মান্থ লিখবো, 33,500 একটু বাড়ো, হয়ে গেল। ডিএ কত বলেছিল কোশ্চেন পর? 15,500 পার মান্থ, তাহলে 15,500 একটু বাড়ো, ঠিক আছে। আর কমিশন, কমিশন কি বলেছিল? ওই যে দেখ বলেছিল না যে সেল করেছিল 52 কোটি, মনে পড়ছে? 52 কোটি ইন্টু কত পার্সেন্ট? 0.02%। তাই তো? তাহলে আমাকে একটা একটা ক্যালকুলেট করে বল, এই 33,512 করে কত বেরিয়েছিল? 4,02,000। আর 15,512 করে কত পেয়েছিল? 1,86,000। এবার মন দিয়ে শুনবি কমিশনটা 52 0.02% করে কত হয়েছিল? দেখিস এক মিনিট, 1,04,000 বেরোচ্ছে। দেখ তোদের কারোর অসুবিধা হলে আমি কি করে বের করবো সেটাও বলে দিতে পারি, ঠিক আছে তো? তোদের যদি কারোর অসুবিধা হয়, দেখ আমি ক্যালকুলেটারে বললাম তোরা 52 ওপরে ছিল, দেখ কি করেছিল আমি বলছি, এই যে 52 ইন্টু 0.02% করে কত পেয়েছিল বললি? না ওটা বলছি, হ্যাঁ বল 0.0104, এটা পেয়েছিল 0.0104, এটা পেয়েছিল 52 কোটি 0.02%। কিন্তু আমি তো এখানে সব টাকাই করেছি, তাহলে এটার সঙ্গে 1 কোটি গুণ করে দেওয়া হয়ে গেল। এসে 1 কোটি গুণ করলে এটা হবে। আর যদি তোর জীবনে প্রথমেই কোনো 52 কোটি লিখে নেবো তাহলে লিখে দিতে পারিস, 1 কোটিতে 7টা শূন্য হয়, তাই না? ঠিক আছে, এটা এখানে বেরোতে দেখ, ঠিক আছে দেখ 52 করে বলেছি, দেখ এই যে 52 ইন্টু 0.02%, কত বেরোচ্ছে? 0.0104 বেরিয়ে গেল। এর সাথে 1 crore মাল্টিপ্লাই করে দে, সেটার পরে মাল্টিপ্লাই করে বুঝতে পারলি তো? তাই এটা করে কত হচ্ছে? এটা হচ্ছে 1,04,000, তাই তো? এটা হয়ে গেল। টোটাল কত হয়েছে? টোটাল 6,92,000। এটা নিশ্চয়ই কোনো সমস্যা নেই, এখানে দেখ একটা বড় অ্যামাউন্ট দিয়েছিল তো, ঠিক আছে কোনো ব্যাপার না। 6,92,000 স্যালারি বেরিয়ে গেল, তাই তো? তাহলে এর উপর 10%, তার মানে লিখবো কি 6,92,000 ইন্টু 10% ওপরে, বুঝতে পারছিস তো? করে দে ওখানে, করে দেখ কত বেরোচ্ছে। আচ্ছা, এই যে 10% স্যালারি লিখলাম, এখানে লিখলাম 6,92,000 ইন্টু 10%। এবার কারোর যদি অসুবিধা হয় একটু রাফ করে নে, যেমন 22,500 সঙ্গে 12 গুণ করলে কত হচ্ছে করে দেখ, এটার সঙ্গে এটা গুণ কর, 2,70,000 মাইনাস এটা করলে হচ্ছে 69,200, বাদ দিয়ে বাইরে বসবে কত টাকা দেখ, 2,08,000। নিশ্চয়ই বুঝতে পারি এটা নিয়ে কোনো সমস্যা থাকা উচিত নয়, ঠিক আছে? লাস্ট একটা পয়েন্ট করবো, এইচের অঙ্ক শেষ, বোঝা গেল? আচ্ছা কোন শহরে ভাড়া নিয়েছি? কোন শহর? মেট্রো দেবে দিল্লিতে, দিল্লিতে ভাড়া নিই, তাহলে দিল্লিতে ভাড়া নিলে মেট্রোতে হলে 50% অফ স্যালারি লেখ, শেষ অঙ্ক শেষ। 50% অফ স্যালারি, তাহলে কত হবে? 6,92,000 লেখ, 6,92,000 ইন্টু 50%, কত হচ্ছে? 3,46,000। তিনটে ছোট কোনটা বল? তিনটে ছোট কোনটা? 72,000। কি রে, এই তিনটে অ্যামাউন্ট ছোট কোনটা? এই যে এটা, এটা আর এটা, এই তিনটে ছোট কোনটা? 72,000। ব্যাস হয়ে গেল অঙ্ক শেষ।
72,000 বাইরে বসানো। তাহলে দেখ এই 72 ছোট কোনটা বল, মানে এই 72 সঙ্গে এই 72 বাদ দেবো, কত হচ্ছে নীল। অঙ্ক শেষ, অ্যান্সার হচ্ছে নীল হবে, অ্যান্সার হবে নীল। দেখ এত খেটে খুঁটে কি বেরোলো, অ্যান্সার নীল বেরোলো। নীল দ্বারা কিছু লিখতে হবে, সব লিখে দিয়েছি। এটাকে কি লিখবি, ট্যাক্সেবল এইচআর, কি লিখলাম, ট্যাক্সেবল এইচআর, এটা হচ্ছে answer। তাহলে আমার কোশ্চেন অ্যান্সার পেয়ে গেছিস, কি বললাম প্রথম কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছিস তো, ব্যাস এইটুকু। স্যার আর এর চেয়ে নতুন নতুন কিছু থাকবে না, এই থাকবে, এই থাকবে এইচআরে, কঠিনও কিছু হয় না, এর অঙ্ক কঠিন হয় না কিছু। ট্যাক্সের অঙ্ক না, ট্যাক্সের অঙ্ক কোনোদিন কঠিন হয় না। ট্যাক্সের অঙ্ক কেমন বলতো, তোর নিয়মটা জানা থাকতে হবে, নিয়ম জানলে অঙ্ক পেরিয়ে যাবে, এই হলো। 2 নম্বর অঙ্কটা কি বলছে দেখ, বলছে এক্স ফার্নিসেস, পড়ছি কোশ্চেন, দ্য ফলোইং পার্টিকুলার্স ফর দ্য প্রিভিয়াস ইয়ার 23-24। বেসিক স্যালারি বলেছে 45,000 পার মান্থ। ডিএ বলেছে দেখ আগের অঙ্কটা কি ছিল, ফর্মিং পার্ট অফ স্যালারি, এখানে কি বলেছে দেখ, নট ফর্মিং পার্ট অফ স্যালারি, ঠিক আছে তো। এইচআরে বলেছে 8,200 পার মান্থ। হি হ্যাজ স্টে ইন হিজ ওন হাউস, সে নিজের বাড়িতেই থাকে, ভালো করে শুনবি কিন্তু, কোশ্চেন একটু ঘুরিয়ে দিয়ে, হি হ্যাজ স্টে ইন হিজ ওন হাউস, সে নিজের বাড়িতে থাকে, হোয়াইল হি ওয়াজ ইন কলকাতা, ঠিক আছে তো, আপ টু জুন 30, 2023। মানে ওর নিজের বাড়িতে ক মাস থাকছে দেখ, এপ্রিল মে জুন, 3 মাস নিজের বাড়িতে থাকছে। বলছে অ্যান্ড দেয়ার আফটার হি ইজ পোস্টেড নাগপুর, তারপরে ওকে নাগপুরে পোস্টিং করে দিয়েছে। কয় নাগপুরে পোস্টিং করেছে, জুলাই মাস থেকে। তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মানে 9 মাস ও কোথায় কাজ করে, নাগপুরে। তাহলে নাগপুরে যখন থাকে তখন তো নিশ্চয়ই নিজের বাড়ি থাকতে পারে না, তখন ভাড়া বাড়ি থাকে। এখানে একটা কথা বলে দিচ্ছি, এক্সেমশন ক মাসে পাওয়া যায় জানিস, যে ক মাস তুমি ভাড়া থাকবে সে ক মাস এক্সেমশন পাবে। তাহলে ভাড়া কি 12 মাস ছিল না 9 মাস ছিল, 9 মাসের এক্সেমশন, 12 মাসের এক্সেমশন পাওয়া যাবে। এই জন্য আমি অঙ্কটা পাচ্ছিলাম না, ঠিক আছে, খুব ভালো অঙ্ক ছিল। এ বলেছে, হ্যাঁ এসব বলে দিয়েছে। তারপর কি রেন্টাল মান্থলি রেন্ট কত টাকা করে রেন্ট দেয়, 15,600 টাকা করে, 15,600 টাকা করে। আর সেরকম কিছু পড়ার ব্যাপার নেই, এবার অঙ্কটা আরম্ভ করে দেয়। অঙ্ক অঙ্ক তো আগের মতো, ঠিক আছে। ওপরে লেখা তো জানিস, লেখা নিয়ে সমস্যা নেই, লেখা তো একই লেখা হবে প্রতিটা অঙ্কে। আর কিছু লিখতে না পারলে তুই লিখিস ক্যালকুলেশন অফ ট্যাক্সেবল এইচআর, ক্যালকুলেশন অফ ট্যাক্সেবল এইচআর অফ মিস্টার এক্স বা মিস্টার আর, যা নাম থাকবে লিখবি, তারপর লিখবি অ্যাসেসমেন্ট ইয়ার লিখে দিবি, ব্যাস এইটুকুই লিখতে হবে। 2 নম্বর অঙ্কটা দেখছি কি করতে হবে, কি লিখবো প্রথমে দেখ, ওই একই কথা লিখ, হাউস রেন্ট অ্যালাউন্সেস রিসিভ, হাউস রেন্ট অ্যালাউন্সেস রিসিভ। তাহলে কত টাকা দিয়েছে বল এইচারে, কোশ্চেন পড়ে বল এইচারে কত টাকা দিয়েছে, 8,200 পার মান্থ। তাহলে 8,200 ইন্টু 12 কত হচ্ছে, 98,400। লিখে 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 ফটাফট লেখ, 98,400 লেস করবি, কি লিখবি, এক্সেমশন আন্ডার সেকশন 10 সাবসেকশন 13 রুল 2A will be list of the following। উইল বি লিস্ট অফ দ্য ফলোইং, ঠিক আছে। তুই যখন 3-4টা করবি না, তুই ফর্মুলা এমনি মুখস্থ হয়ে গেছে। এবার লিখবো কি, মন দিয়ে শুনবি কিন্তু, এখানে হাউস রেন্ট অ্যালাউন্সই লিখবি, হাউস রেন্ট অ্যালাউন্সেস। এখানে কত টাকা লিখবো বল, এখানে কত টাকা লিখবো কেউ বলতে পারবি, হ্যাঁ একই টাকায় বসবে। এই জন্য তো আমি ইচ্ছা করে এরকম করে করতে দিলাম, নাহলে তো হোমওয়ার্ক দিতে পারতাম। এখানে যদি কেউ 98,400 লিখে দেয়, সে ভুল করে দিয়েছে। তার কারণ আমি কি বলেছি, এক্সেমশন ক মাসের পাবো, 9 মাসের পাবো। তাহলে এখানে এইচারে হবে 8,200 ইন্টু 9,
বুঝতে পারলি? এই তো ছোট্ট একটা জিনিস ছিল, এটা বুঝতে হবে তো। ৮,২০০ ইন্টু ৯ কত হচ্ছে? হ্যাঁ, ৭৩,৮০০। এবার লিখবি কি রেন্ট পেড। এবার লিখ রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি। রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি। তাহলে কত টাকা করে রেন্ট পে করতে হয়েছে ওকে বল? রেন্ট পেড করতে হয়েছে কত? 15,600, তাই তো? তাহলে কত হয়? 15,600 ইন্টু 9 হবে। হ্যাঁ, 12 হবে না কিন্তু 9 হবে। তার কারণ 9 মাস তো ভাড়া ছিল। 9 মাস ভাড়া ছিল, 12 মাস লিখবো কেন? মাইনাস 10% অফ স্যালারি। দেখি স্যালারি কত বেরোচ্ছে। স্যালারি বলতে তোরা নিজেরাও বুঝতে পারছিস, ওয়ার্কিংস করার দরকারও নেই। দেখ বেসিক স্যালারি কত ছিল বল? জাস্ট একটু লিখছি, বেসিক স্যালারি কত করে বলেছিলাম আমাকে বল? জাস্ট লিখছি বেসিক স্যালারি 45,000 ইন্টু 12 কত হচ্ছে? 45,000 ইন্টু 12 12 করবো কেন? এটা তো প্রশ্ন। 12 কেন করবো? 9 মাস হবে, তাহলে 9 মাস করো। কেন 12 করবো? 9 মাস করবো কারণ এক্সামশন 9 মাসের দেবে। কত হচ্ছে? বেসিক। ডিএ তো এই অঙ্কে নেবো না। কেন নেবো না বল? নট ফর্মাল করেছে, ডিএ নেবো না। কমিশন তো নেই অঙ্কে, আছে কমিশন? তাহলে শুধু 4,05,000 স্যালারি। তাহলে কি লিখবো? ডাইরেক্ট এখানে করে দে 4,05,000 এর উপর 10%। কত হচ্ছে? না, ওটা কত? 15,600 ইন্টু 9 করে কত হয়েছিল? 1,40,400 মাইনাস 40,500 বাদ দিয়ে কত হয়েছে? 99,900। দুটো পয়েন্ট হলো। লাস্ট পয়েন্ট, কোন শহরে ভাড়া নিয়েছে? নাগপুর। তা নাগপুরে ভাড়া নিলে কি হবে? 40%। শেষ অঙ্ক। স্যালারি ছিল 4,05,000, তার 40% করে দেবে। শেষ। তিনটের মধ্যে ছোট কোনটা? 73,800। ঠিক আছে তো? তাহলে বল দেখি দুটো থেকে মাইনাস করে কত হচ্ছে? ঠিক করে কর। 24,600। হ্যাঁ, 24,600। এটাকে বলা হয় কি? ট্যাক্সেবল এইচআর। বুঝতে পারলি তো অঙ্কটা? ব্যাপারটা মাথায় ঢুকলো? অঙ্কটা হয়ে গেল। দেখ কত সুন্দর দুটো অঙ্ক করে দিলাম। 3 নম্বর অঙ্কটা করাচ্ছি, কি বলছে? কোশ্চেনটা পড়ছি, হ্যাঁ? দেখ আরম্ভ কর। পি হু স্টে ইন কলকাতা ইন আর রেন্টেড অ্যাকোমোডেশন এট মান্থলি রেন্ট 18,700 বলে দিয়েছি। আমাদের মান্থলি রেন্ট কত করে? হ্যাজ রিসিভ দ্য ফলোইং। ঠিক আছে, কি কি জিনিস পেয়েছে ও কোম্পানি থেকে দেখ বলে দিয়েছে। বেসিক স্যালারি এত টাকা। আচ্ছা, বেসিক স্যালারি কিন্তু পার মান্থ বলেনি অঙ্কে, একবারে বলেছে 4,56,000। এইচআর এর টাকা একবারে বলেছে, বোনাস একবারে বলেছে, কমিশন বলেছে 0.01% অফ দ্য টার্ন ওভার। ঠিক আছে, অফ 72 crore। ঠিক আছে, 72 crore বলেছে, যার মধ্যে 5 crore নট অ্যাচিভ বাই পি। আচ্ছা, আমরা কার কার করছি? এইচআর কার বের করছি? পির। তাহলে পির জন্য ভালো করে দেখ, কোম্পানিতে টোটাল সেল হয়েছে কত? 72 crore, যার মধ্যে 5 কোটি টাকা সেল পি অ্যাচিভ করতে পারি। তাহলে পি অ্যাচিভ করছি কত? 67 crore। তাহলে কমিশন কিন্তু 67 এর উপর হবে। বুঝতে পারছিস তো? জাস্ট একটু এই অঙ্কটা কিছুই নেই, শুধু একটা লাইন এইটুকুই ঘুরিয়ে দিয়েছি। এইটুকুই ঘুরিয়ে দিয়েছে। আর কি বলেছে? অ্যাডভান্স স্যালারি। আমি যখন নোট লিখেছিলাম এইচআরএতে কি বলেছিলাম? অ্যাডভান্স স্যালারি স্যালারির মধ্যে আসে না বলেছিলাম, কিন্তু সেটা আসবে না। তো এইগুলোই একটু ছোট ছোট জিনিস মনে রাখতে হবে। ঠিক আছে তো? অ্যাডভান্স স্যালারি 65,000 এটা আসবে না। ব্যাস অঙ্কটা বেশ হয়ে গেল। করে ফেল। আরম্ভ কর অঙ্ক। অসুবিধা কোথায়? 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক লেখ প্রথমে। হাউস রেন্ট অ্যালাউন্সেস রিসিভ। ঠিক আছে, হাউস রেন্ট অ্যালাউন্সেস রিসিভ কত টাকা করে? না 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 না, ভালো করে কোশ্চেন পড়। 4,56,000 তো বেসিক স্যালারি বলেছে। হাউস রেন্ট অ্যালাউন্স কত বলে? 72,000। এর থেকে লেস এক্সেমশন। আচ্ছা, ভুল করেও ডিডাকশন লিখবি না, নাম্বার কেটে দেবে। এক্সেমশন কথাটাই লিখতে হবে, এক্সেমশনে লিখতে হবে। লিখবো এক্সেমশন
আন্ডার সেকশন 10 সাবসেকশন 13A রুল 2A will be list of the following will be list of the following ঠিক আছে will be list of the following হয়ে গেল তাহলে তো বুঝতেই পারছিস লিখবি লাইক হাউস এন্ড অ্যালাউন্সেস একটা টপিকের উপর 5টা করে অঙ্ক করে রাখবি তাহলে কি একটা কনফিডেন্সটা চলে আসবে কনফিডেন্স চলে আসবে তোর কোনো অসুবিধা হবে না হাউস রেন্ট অ্যালাউন্সেস কত টাকা এটা তো কোনো সমস্যা নেই এখানে তার বলেনি যে এত মাস ভাড়া ছিল বা ছাড়া ছিল না 72 হবে আগের অঙ্কটা কেন আমি করলাম 9 গুণ করলাম কারণ 9 মাস ভাড়া ছিল এখানে বলেছে 9 মাস ভাড়া ছিল না তাহলে পুরো ভাড়া ছিল তাহলে পুরো 72 বসাতে পারিস তুই এখানে তারপর লিখবো কি রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি তাহলে কত টাকা করে রেন্ট পে করেছিল বল কোশ্চেনে 18,700 তাহলে লিখবো 18,700 ইন্টু 12 মাইনাস 10% অফ স্যালারি এবার করে দেখি স্যালারিটা নিচে করে দেখতে হবে তাই না নিচে করে দেখ স্যালারি কি হয় বেসিক তারপর লিখবো ডিএ ঠিক আছে তো দেখবো আছে কি নেই পরে দেখছি আর লিখবো কমিশন তাহলে বেসিক কত ছিল বলতে কোশ্চেন পড়ে 4,56,000 বলে দিয়েছিল ডিএ কত ডিএ তো কিছু বলেনি কোশ্চেন রে ডিএ বলেনি তাহলে ড্যাশ দিয়ে দিলাম নেই কমিশন কত বলেছিল 72 ক্রোড়ের মধ্যে 5 ক্রোর তো ওর দ্বারা অ্যাচিভ হয়নি তাহলে 67 ক্রোর ইন্টু কত হচ্ছে বল 0.01% করে দেখ কত হচ্ছে 67,000 তো 4,56,000 প্লাস এটা করে 67,000 টোটাল কত হচ্ছে 5,23,000 হয়ে গেল স্যালারি হয়ে গেল 5,23,000 ঠিক আছে এখানে লিখবো 5,23,000 উপর 10%। আচ্ছা বলতো 18,712 করে কত পেয়েছিল তোদের 18,712 করে কত পেয়েছিল 2,24,400 মাইনাস 52,300 তাহলে কত হচ্ছে বাদ দিয়ে 1,72,100 আচ্ছা একটা কথা বলা হয়নি শুনে নে মন দিয়ে শুনে নে একটা কথা বলা হয় অঙ্ক হয়ে যাবে এই অঙ্কটা নিয়ে কোনো আটকাবে না যে একটা কথা বলা হয়নি তোদের মনে কোশ্চেন থাকতে পারে কখনো কোনো অঙ্ক করতে গিয়ে এদিক টাকা এই দেখ এদিক টাকা এখানে কত ছিল 2,24,400 আর এখানে কত ছিল 52,300 সাপোজ ধর আমি এগুলো মুছে দিচ্ছি একটু বুঝছি সাপোজ ধর এখানে যদি থাকতো 2,25,000 তো বাদ দিলে কত হচ্ছে -600 এটা লিখতে পারো -600 লিখ যদি কখনো নেগেটিভ বেরিয়ে যায় সেটাকে লিখতে হবে নীল এটা মনে রাখতে হবে তুই অঙ্ক করছিস কোনো সময় নেগেটিভ বেরোতেই পারে তো নেগেটিভ বেরোলে তার আনসার হবে নীল এটা মাথায় রাখতে হবে এটা ভুলে আসলে কিন্তু ভুলে গেলে কিন্তু অঙ্কে এই ভুলটার জন্য যদি এখানে -600 কোনো স্টুডেন্টের করে দিয়ে চলে আসে পুরো 0 দেবে অঙ্কে পুরো 1 নম্বর দেবে মাথায় রাখতে হবে ঠিক আছে আমার কথা বুঝতে পারলি কি বললাম যদি কখনো নেগেটিভ বেরোয় নীল লিখতে হবে আচ্ছা বল আমি 2,300 বাদ দিয়ে বল কত হচ্ছে 1,72,100 ওটা তো আগেই করে দিয়েছি এটা করে দিয়েছি 1,72,100 লাস্ট কোন শহরে ভাড়া নিয়েছে তাহলে লিখো 50% অফ স্যালারি তাহলে 5,23,000 ইন্টু 50% কত হচ্ছে 3 ছোট কোনটা 72 শেষ হয়ে গেল অঙ্ক নীল দেখে লিখবো ট্যাক্সেবল এইচআরআই
সে কোনো ব্যাপার না, যা খুশি বেরোবে। তাহলে বোঝা গেল তো না?